কিরাম ঠান্ডা আমাকে দেখে তোমরা বুঝতে পারছো? পুরো একটা মোটা জ্যাকেট, তার নিচে একটা সোয়েটার। হ্যাঁ, এখন যাব আমি আর একটা মেলার উদ্দেশ্যে। কারণ তোমরা ওই লাস্টের মেলাটা এত ভালোবেসে আমার ব্লগে দেখেছো, সুতরাং তোমাদের জন্য আমাকে যেতেই হবে ওই মেলাটা কভার করতে। চলো যাই, আজকে মেলায় ঘুরে আসি। আমরা মেলায় এসে পড়েছি, করুণাময়ী মেলাটায়। তাঁতের মেলা, এটা তাঁতের হাট। তো এই জাস্ট আমরা মেলায় ঢুকেছি। কার পার্কিং, বুঝতেছি না কোথায় কার পার্কিং করব। এখানে সুন্দর কার পার্কিংয়ের জায়গা আছে করুণাময়ী মেলাটাতে, সবাই দেখতে পাচ্ছ। এই সুন্দর কার পার্কিংয়ের জায়গা। চলো আমরা মেলার উদ্দেশ্যে রওনা হই। এখানে বাইরেও কিছু কিছু স্টল বসেছে। এখানেও অ্যাকচুয়ালি এটা মেট্রো স্টেশন, মেট্রোটা আছে, মেট্রো থেকে নেমেই চলে আসে। করুণাময়ী যে মেট্রো স্টেশনটা আছে সেখান থেকে নেমেই চলে যায়। এখানে ছোটো ছোটো স্টলও বসেছে কিছু। এবার আমি গেটে ঢুকছি। এটা একটা গেট, এটা হচ্ছে বাংলায় তাঁতের হাট। আমরা এখন মেলায় ঢুকছি। এখানে স্যানিটাইজিং করা হচ্ছে, টেম্পারেচার মাপা হচ্ছে, স্যানিটাইজিংও করা যায়। এবার মেলায় ঢুকছি আমরা গেট দিয়ে। সমস্ত তাতে এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানেও ওই মেলার মতনই বাঁশের অনেক জিনিসপত্র করা আছে, জিনিসপত্র বানানো হচ্ছে। এখানেও সব মেলাতেই কলকাতার সাধারণত এইগুলো থাকেই। এই যে এখানে আর একটা, এখানে এখানেও মেলা বানানো হচ্ছে, এখানে নানা রকম কানের দুল বানানো হচ্ছে। কলকাতা হচ্ছে তাঁতের জন্য বিখ্যাত। স্টলটা শাড়িগুলো সব তাঁতের শাড়ি, বিভিন্ন রকম তাঁতের শাড়ির সম্ভার। আচ্ছা, এটা কি শাড়ি আছে? এটা হ্যান্ডলুম আছে, হ্যান্ডলুমে দেখো একটু। এটা কিরম দাম আছে? 1800 টাকা আছে।
আপনারা কোথা থেকে এসছেন? ফুলিয়া থেকে। আর কি কি আছে শাড়ির স্টক? এটা হ্যান্ডলুমের শাড়ি এগুলো? এই যে এগুলো সবই হ্যান্ডলুমের। আচ্ছা, স্টল নাম্বার 13, হ্যান্ডলুমের শাড়ি। সুন্দর সুন্দর। এটা কি শাড়ি গো? এটা কি শাড়ি? এটা মুসলিম শাড়ি বলে। এটা কিরকম প্রাইস? এটা 3900 টাকা প্রাইস। না রকম কালার আছে। আরো আছে। আপনাদের স্টলে কি আছে? আর এই যে এগুলো কি এগুলো পিলো কভার? পিলো কভার গুলো কিরকম দাম? এটা 70 টাকা। আর এগুলো কি আছে? বিছানা চাদর সিঙ্গেল কত করে? 280। মানে ঝুলছে কোনো বিছানা চাদর? ঝোলানো আছে? এগুলো সব গামছাগুলো ঝোলানো। আচ্ছা, তা বিছানা চাদর ডবল বেডশিট নেই, সব সিঙ্গেল? না, সিঙ্গেল বেডশিট 280। আর ডবল 280 আর 220 তৈরি তফাৎ কি? মানে কোয়ালিটির তৈরি তফাৎ। আচ্ছা, আর ডবলগুলো কত দাম? 380। ঠিক ঠিক করে বলুন, নিউজে যাচ্ছে। ওকে। এখানে আমার একটা চাদরের দোকান, এটা স্টল নাম্বার 15। খুব সুন্দর সুন্দর চাদর আছে। স্টল নাম্বার 16। আপনাদের কাছে কি বিছানার চাদর আর এই সমস্তই আছে? হ্যাঁ, আমাদের বেডশিট, বেড কভার, বালিশের কভার, আচ্ছা, গামছা, লুঙ্গি এইসব আছে। আচ্ছা, ওইটা যে ঝোলানো রয়েছে এটা কি বেডশিট? এটা বেডশিট। এটা কত দাম? 430 টাকা। আর এটাও 430 টাকা। আচ্ছা, আর এই যে এগুলো কি? এগুলো হচ্ছে বেডশিট। এগুলো কিরকম দাম? এগুলো 530 টাকা। একটা খুলে একটু দেখাবেন? আমি একটু দর্শকদের দেখাতে চাই। একটা আমি খুলে দেখাচ্ছি। এটা ব্রাইট কালার, খুলে দেখাচ্ছি। এটা কত দাম বলেন? 530। এগুলো সিঙ্গেল হয় যেটা আপনি খুলছেন? সিঙ্গেলও হয়। সিঙ্গেলগুলো কত দাম? 275। আচ্ছা, এই যে এগুলো ডবল বেড 6x7, 530। সেটার মধ্যে কোনো থাকে না, না ওই পিলো কভার থাকে না? বেড কভার মতো তাহলে? হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। আপনারা কোথা থেকে এসছেন? বাঁকুড়া থেকে। স্টল নাম্বার 16। এখানে আচার, বিভিন্ন রকম যে এমনি আচার পাওয়া যায় সেরকম। এখানে পাঁপড়, এখানেও তাঁতের শাড়ি, মানে নর্মালি তাঁতের শাড়ি যেরকম পাওয়া যায় সেরকম তাঁতের শাড়ি পাওয়া যাচ্ছে। স্টল নাম্বার 17। আগে দুটো স্টলে যেমনি আমি আপনাদের দেখালাম যে খুব সুন্দর সুন্দর বেডশিট, তারপরে বালিশের ওয়ার সমস্ত পাওয়া যাচ্ছে। হ্যাঁ, সেটা ছিল স্টল নাম্বার 15 and 16। স্টল নাম্বার 15 and 16 খুব সুন্দর বালিশের ওয়ার আর বিছানার চাদর পাওয়া যাচ্ছে খুব রিজনেবল রেটে এবং খুবই সুন্দর। এগুলো একমাত্র মেলাতেই পাওয়া যায়, মেলাতে ছাড়া এগুলো কোনো সময় পাওয়া যায় না। এই জিনিসটা হচ্ছে ঢেকি, এটা হচ্ছে ঢেকি। এই যে এটা এরাম করে আগেকার দিনে এরকম চাল পেশা হতো, দেখতে পাচ্ছেন সবাই। এই যে আন্টি করছে, চাল পেশা হতো এরকম করে
তারপরে বিভিন্ন রঙের পিঠে এখানে পাওয়া যাচ্ছে। এটাকে বলে চুষি পিঠে, এটা হচ্ছে পাটি সাপটা, এটা চিতল পিঠে, ঠিক আছে। এই যে আন্টি করছে, ঢেকে পিসছে। বুড়ো হওয়ার পরে না লাগে। মানেই খাওয়া ছাড়া কিছু নেই, শাড়ির মেলাতেও খাওয়ার অ্যারেঞ্জমেন্ট। এই যে আমরা চলে যাচ্ছি খাওয়ার স্টলের দিকে, আমি এবার একটু খাবো। লক করে রাখো, বিভিন্ন রকমের খাওয়া। স্টল নাম্বার 16 একটা আমার খুব সুন্দর লাগলো, ঢুকলাম। আপনাদের কাছে কি স্টক আছে? এটা কি শাড়ি? আচ্ছা, আপনি দোকানদার না? আমার দোকানদার একটু বাইরে গেছে। আচ্ছা আচ্ছা, যাক সম্পর্ক হয়, আমি তো কিছু বুঝি না এমনিতে। আচ্ছা, এই স্টলে আমি পরে এসে কভার করছি, কারণ ইনি বলতে পারছি না ঠিক মতো। আপনারা এমনি কোথা থেকে এসেছেন সেটা বলুন। শান্তিপুর। শান্তিপুর থেকে, ফুলিয়া শান্তিপুর থেকে। আচ্ছা 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 ওনাকে জিজ্ঞেস করে। আচ্ছা আচ্ছা, আপনি কোথেকে এসেছেন একটু বলুন। আমি পূর্বস্থলী, বর্ধমান। বর্ধমানে পূর্বস্থলী থেকে এসেছেন। আচ্ছা, আপনার কি কি স্টক আছে শাড়ির? এই যে এই শাড়িটা একটু বলুন একটু। এটা হ্যান্ডলুম পর হিচার কাজ, খাদি। আচ্ছা, এটা কিরকম প্রাইস? একটু খুলুন, নালে দর্শক দেখতে পারবে না। এরকম শাড়ি, এটা কিরকম প্রাইস? দাম হচ্ছে আপনার 750। বাহ, দারুণ সুন্দর শাড়িটা, আমার তো দারুণ লেগেছে। আমি পুরো কভার করে এসে আপনার দোকানে আসছি। এটা বডি হবে, হ্যাঁ এটা বডি হবে, এটা আঁচল হবে। 750, 750। খুবই সুন্দর শাড়িটা। লাস্ট টাইম কিরকম আছে? আচ্ছা, আর একটা ওই কর্নারে যে শাড়িটা দেখতে পাচ্ছি ব্লু, এই যে এটা আপনি এদিকে গ্রিন শাড়ির পাশে ব্লু, ওটা ওটা স্বর্ণলতা। ওটা কি কিরকম দাম? ওটার দাম হচ্ছে 1650। সফটের মধ্যে হবে সব লাস্ট কত রাখা যাবে? এখানে দারুণ কালেকশন। এটা স্টল নাম্বার 90, পূর্বস্থলী, বর্ধমান, ঠিক আছে। এখানে একটা সাদা শাড়ি কালেকশন অপূর্ব। ভাই, তুমি কোত্থেকে এসছো? ফুলিয়া। ফুলিয়া। আর এই যে সাদা কালো যে শাড়িটা দেখতে পাচ্ছি, এটা এটা কি শাড়ি বলো? এটা হচ্ছে খাদি। এটা কিরকম দাম? 2450। আচ্ছা, এই শাড়িটা খুব সুন্দর, 2450 শাড়ি। তার পাশে যেটা, তার পাশে ব্ল্যাক, হ্যাঁ লিনেন। লিলেন, এটা কিরকম দাম? এটা 2450। আচ্ছা, 2450। এখানে কিছু বাটিক শাড়ি দেখতে পাচ্ছি আমি। এটা কি ভাই, এটা কি বাটিক ম্যাডাম। সিল্কের ওপর বাটিক? হ্যাঁ চান্দিপুর বাটিক। হ্যাঁ, চান্দি বাটিক। কিরকম প্রাইস ওটা? 2000 টাকা ম্যাডাম। আপনার কোথা থেকে এসছেন? কুচবিহার। কুচবিহার। স্টল নাম্বার 21, কুচবিহার। আর এই শাড়িগুলো কি বলে? এগুলো কোষা সিল্ক। এটা তো কোষা সিল্ক, কিন্তু এটা বেশ নতুনত্ব লাগলো। এই শাড়িটা খুব সুন্দর, এই শাড়িগুলো। এটাও কি সেম দাম?
যেটা বললে না 2000 রেঞ্জের মধ্যে না? শাড়ি বেস্টটা কি এটা? চান্দেরি সিল্ক। ওকে, ব্লক নাম্বার 22, স্টল দেখে নিও তো। আপনি কোত্থেকে আসছেন? হ্যাঁ, মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ। আপনার কি সব ওই কি বলে ওটা কি যেন বলে শাড়ি? গড়দ সিল্ক। হ্যাঁ, কিরকম দাম গড়দ সিল্কে আপনার কাছে? এগুলো 3600। হ্যাঁ, লাল আসলে বাঙালিরা সাধারণত লাল সাদা গড়দ পছন্দ করে। এগুলো একটা দেখাতে পারবেন খুলে? একটা খুলে দেখান, আমি তাহলে বলতে পারবো। যে কোনো একটা ভালো দেখান আপনার, মানে এটা নিউজে যাবে এটা। এটা হচ্ছে নর্মাল গড়দ না? এটা এর কিরম দাম এটা দাদা? এটা আপনার 5500 টাকা। আচ্ছা, আর একটা কোরিয়াল গড়দ হয় না, সেটা একটু দেখান। কোরিয়াল গড়দ এটা হচ্ছে কোরিয়াল গড়দ। নিচেরটা আমি দেখালাম, নর্মাল গড়দের কথা বললাম। কোরিয়াল গড়দ আর নর্মাল গড়দের মধ্যে তফাৎটা একটু বলে দিন তো দাদা। হ্যাঁ, এই সুতোটা এইখানে রংটা আছে, বলুন একটু। এখানে কালারটা এখানে থেকে যায়। আচ্ছা, আর এইটা হচ্ছে আপনার 13 পা। আচ্ছা, এটা হচ্ছে দুই দিক দুই রকম, মানে এটা হচ্ছে উল্টো দিক, আর এটা হচ্ছে সদর। আচ্ছা, এই যে এই কোরিয়াল গড়দের একই দাম, প্রাইস না একটু বেশি? কোরিয়াল গড়দের দামটা বেশি, একটু বেশি। হ্যাঁ, সেটাই আমি জানি, অনেকটাই বেশি। হ্যাঁ, পরিশ্রমটা বেশি। হ্যাঁ হ্যাঁ, কোরিয়াল গড় তো ডেফিনেটলি অনেক দাম, আমি জানি। শিল্পী কোরিয়াল গড়দের। হ্যাঁ, উনি কোরিয়া। আপনার নাম ভালো করে একটু বলুন তো, কোথা থেকে এসছেন? আমি এসেছি মুর্শিদাবাদ থেকে, রঘুনাথগঞ্জ ব্লক 1 থেকে। মুখে মাস্কটা সরিয়েই বলুন, বুঝতে পারছি না আপনারা কেউ। হ্যাঁ, আমি রঘুনাথগঞ্জ ব্লক 1 সমিতি থেকে এসেছি। আচ্ছা, আমার নাম অশোক বান্দি। আচ্ছা, কেউ যদি আপনার ওখানে গিয়ে কিনতে চায় মেলার পরে, সে যেতে পারে? হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ব্লক নাম্বার 22, এখানে গড়দ দুর্ধর্ষ পাওয়া যাচ্ছে এখানে। আর এখানে ওহো, কি দারুণ সমস্ত বাটিকের সমস্ত। আচ্ছা দাদা, আপনারা কোত্থেকে এসছেন? হাওড়া থেকে এসেছি। হাওড়া কোন জায়গা? হাওড়া কদমতলা। আচ্ছা, এটা হাওড়া কদমতলা থেকে এসছেন উনি। সুন্দর। আপনার কাছে শাড়িও আছে না? হ্যাঁ, শাড়ি আছে, বাটিকের, টোটালি বাটিকের কাজ আপনার। ওকে ওকে। এটা স্টল নাম্বার 24, টোটালি বাটিক। উনি হাওড়া থেকে এসছেন। প্রচুর সুন্দর সুন্দর কালেকশন তোমরা দেখতে পাচ্ছ। আমি তো নিউজ কভার করছি দাদা, একটু দেখতে। আপনি কোত্থেকে এসছেন? আমি নদিয়া থেকে এসেছি, বেথুয়াডোহরি। নদিয়া। এইটা কি শাড়ি? এই জিনিস, এই শাড়িটা? এটা অনেক খাদি কটন দিয়ে বানানো হয়েছে, লেপ তৈরি করানো আছে। এটা একটা অন্য টাইপের শাড়িটা আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই শাড়িটা কিরকম দাম আছে? এটা আপনার 1200 টাকা দাম আছে। হ্যাঁ, এটা কিন্তু একদম অন্য টাইপের শাড়ি, যেটা সবাই পুজোর সময় পরতে পারো, লাল পাড় সাদা শাড়ি হিসেবে। দারুণ শাড়িটা, এটা খুবই সুন্দর। এটা একদম অন্য টাইপের শাড়ি। মসলিন আছে। মসলিন কিরকম দাম আপনার দোকানে? ওটা আপনার 5000 টাকার মধ্যে করে নিতে পারবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। ওই শাড়ি সবই একই শাড়ি। এখানে ধনেখালি, আই থিঙ্ক। আচ্ছা, এখানে এই শাড়িগুলো ধনেখালি শাড়ি কি? বেগম কি? বেগমপুর আগে না?
মানে এটা কিরকম দাম এই শাড়ি? এটা হ্যাঁ 300। আচ্ছা 300 আছে, 500 400 আছে, 700 আছে। আর এটা এটা 800 টাকা মার ছাড়া তাঁতের শাড়ি আছে। আচ্ছা আচ্ছা, বেগমপুরের শাড়ি। এই শাড়িটাও খুব সুন্দর শাড়ি। মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই স্টলে ঢুকছি আমি। স্টুলে বিভিন্ন রকমের কানের গলার সম্ভার এখানে। সত্যি কলকাতা মানে এত সুন্দর ইন্ডাস্ট্রি, এত সুন্দর কলকাতার জিনিস। হ্যাঁ দেখো, এটা একটা নতুন টাইপের গয়না। এইগুলো সুন্দর সুন্দর কানের আর গলার এখানে সব যারা সুন্দর সুন্দর কানের গলার পাওয়া যাচ্ছে এখানটায়। কত বয়স্ক লোকও দেখো এনজয় করছে। এখানে তাল পাতার গয়না, তাল পাতার গয়না। এটাও এইরকম, সেরকম কাপড়ের গয়নাগুলো সেরকম। পর 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 এইখানটা দেখেছো, এই দোকানটা আলিয়া বিবি। এখানে ওই ধরনের সব নানা রকম ধরনের শাড়ি। দাদা আপনি কোত্থেকে এসেছেন? পূর্ব মেদিনীপুর। আচ্ছা, এই গামছা টাইপের শাড়িগুলো কিরকম দাম আছে? এই যে গামছার মতো দেখতে, এই যে দেখতে পাচ্ছি 950 থেকে। কি বলে ওই শাড়িগুলোকে? কটন হ্যান্ডলুম। কটন হ্যান্ডলুম। আর ওই সাদা আর কালোটা, ওটা অনেকটা অসমের কটনের মতো। ওটা কি শাড়ি? এটা কটন। হ্যাঁ, ওটা কত দাম? ওটা 950 টাকা। আমরা অসমের শাড়ি খুঁজতে যাই, এত সুন্দর একটা শাড়ি, অসম সিল্ক মানে অসম কটনের মতো। এটাও তাই, এটাও এই সেম। এটাও কত দাম দাদা? এটা 2000 টাকা। 2000 টাকা এই কাজটার জন্য না? হ্যাঁ, খুব সুন্দর কালেকশন এই দোকানটা। স্টল নাম্বার 35। এখানে সব স্টল পরপর। এখানে একটা কাঁথা স্টিচের মতো দোকান একটা দেখতে পাচ্ছি। আপনাদের কি কাঁথা স্টিচের স্টক? আপনারা কোত্থেকে এসছেন? হ্যাঁ, বোলপুর। এটা একটু মুখ খুলে বলুন। বোলপুর থেকে এসছেন। আর মোটামুটি কত রেঞ্জ থেকে শুরু কাঁথা স্টিচ? 6500 থেকে স্টার্ট। আচ্ছা, এই যে এই শাড়িটা কিরকম দাম? এটা দুপাট্টা। আচ্ছা, দুপাট্টাগুলো কিরকম দাম? দুপাট্টা 1250 থেকে স্টার্ট।
এটা বোলপুরের স্টল, বোলপুর থেকে এসছিলাম। একটু অন্যরকম স্টলগুলো আমি ঢুকছি, যেগুলো আমার একটু অন্যরকম মনে হচ্ছে। বা এই শাড়িটাও খুব সুন্দর। দাদা, আপনি কোত্থেকে এসছেন? ফুলিয়া থেকে। এই যে শাড়িটা, এইটা কিরকম দাম আছে? 1200। এই অসমের কটনের এগুলোর মতো অনেক শাড়ি আমি এবার দেখছি কালেকশনে আছে আপনাদের ফুলিয়া থেকে। এইগুলো আর কি কি কালারে পাওয়া যাবে? এটার মধ্যে হচ্ছে ব্ল্যাক হবে আর হোয়াইট, আর ব্ল্যাকটা আমি দেখতেই পাচ্ছি, আর একটা হোয়াইটে। এটাও কি ওই জিনিসই না? এটা না, এটা মেলা কদিন আছে? আগামীকাল শেষ। আগামীকাল শেষ। খুব সুন্দর সুন্দর স্টক, ভালো ভালো স্টক আছে। আগামীকাল শেষ, তো আজকে আমি ব্লগটা আপডেট করব। কালকের মধ্যে সবাই চলে আসো এই মালাতে। কালকেই কিন্তু মালার শেষ, সুতরাং আজকেই এটাকে আপডেট দিতে হবে, সঙ্গে সঙ্গে বাড়িতে গিয়ে রেডিং করতে হবে। সব শাড়ি, কোথাও একটা যেন দেখলাম বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে, বাচ্চাদের সোয়েটার। আই থিঙ্ক দিস ব্লগ ঘুরে যাই আমি ওইদিকে। এই দোকানটা একটা কর্নার, একটা দোকান, স্টল নাম্বার 74। দুর্ধর্ষ সব পুরুষের কাজে সব বাচ্চাদের জিনিসপত্র পাওয়া যাচ্ছে। মেলা ফাঁকা ফাঁকা, সুতরাং কালকে এসে সবাই ঝপাঝপ কিনে পেল করোনার ভয় না করে। ঠিক আছে, যারা কলকাতায় থাকো না তারা কিন্তু এই মেলাটা থেকে বঞ্চিত হও। সুতরাং সবাই কলকাতায় এবারে যদি নাও করতে পারো, পরের বারে ঠিক এই সময় খোঁজ করবে, তোমরা মেলা কিন্তু সুন্দর গানের অনুষ্ঠানও হচ্ছে, সেখানে আমি নিয়ে যাচ্ছি। কালেকশন এখানে জ্যাকেটও পাওয়া যাচ্ছে সুন্দর সুন্দর। এই জ্যাকেটগুলো কিরকম বিভিন্ন দাম কি আছে? হ্যাঁ, বিভিন্ন রেঞ্জ আছে। তাও একটু এরকম দেখিয়ে দিই, 2700 এরকম। যে আনন্দ ফুলের বাসে, যে আনন্দ পাখির গানে, যে আনন্দ অরুণ আলোয়, যে আনন্দ শিশুর গানে, যে আনন্দ বাতাস বহে, ये तो ट्रेडिशनल है, बंगाल का ट्रेडिशनल साड़ी है। দাদা, ওই রেড কালারের শাড়িটা কি শাড়ি আছে? এটা আমাদের ম্যারেজ সিল্ক আছে, কাতান সিল্কের উপর। হ্যাঁ, এটা নতুন দেখছি। এই কিরকম প্রাইস? ওটা এটার প্রাইস আসবে আপনার 9330, আফটার ডিসকাউন্ট 7860। বিয়েতেই পড়তে পারে সবাই এই শাড়িটা। সুন্দর শাড়ি, এটা দারুণ কালেকশন। আপনার পেছনে বালুচরি আছে। বালুচরি তো জানি, এটা তো জানি। ওই শাড়িটা যেটা আছে ওইটাও আপনার ম্যারেজ সিল্ক। এটা ম্যারেজ, এটা নতুন আমি দেখছি, এটা ম্যারেজ সিল্ক। খুব হালকা শাড়িটা। আমাদের ঐতিহ্য সংগ্রহ করুন, আমিও নিশ্চয়ই করবো। এর আগেও আমি যখন এখানে স্টল নাম্বার 47, 500 টাকা রেঞ্জের অনেক শাড়ি সেল দেওয়া হচ্ছে, 400, 500 এরকম রেঞ্জ। একটা সুন্দর শাড়ির দিকে তাকিয়ে থাকি, শুধু তাকিয়ে নয়, একেবারে নবনীতা রয় স্টল। তো আমাদের দুঃসহ যন্ত্রণা আমরা ঠিক কাটিয়ে উঠব। সমুদ্রের বড় ঢেউয়ের সামনে কখনো মাথা উঁচু করে দাঁড়াতে নেই, তাহলে ঢেউ আমাদের সবাইকে ঠেলে দেয় আছাড় মারে।
আমরা যদি একটু মাথা নিচু করে ঢেউয়ের সামনে দাঁড়াই, প্রথমে একটা দম বন্ধ করা হাঁসফাঁস অবস্থা, কিন্তু কিছুক্ষণ পরেই আবার বালি চিকচিকে ভিজে গা। আমাদের চোখের সামনে ভেসে উঠবে অনন্ত দিগন্ত, উজ্জ্বল আকাশ, উজ্জ্বল বিবস্বান আমাদের আশীর্বাদ করছে। কামনা করি আমাদের এই 2021-এর প্রতিটি দিনই সুন্দর হয়ে উঠুক। আমাদের মনের যা কিছু আশা আকাঙ্ক্ষা, যা কিছু পাওয়া না পাওয়া, আপনাদের প্রতিটি আশা আকাঙ্ক্ষা যেন পূর্ণ হয়, এই কামনা করি। আমরা রয়েছি এখন সল্টলেকের করুণাময়ের বাংলার তাঁতের হাটের মঞ্চে। আমরা গান শুনছিলাম এতক্ষণ, গানের সুন্দর সুরে আমরা বলতে পারি ভাসছিলাম, আমরা অবগাহন করছিলাম সুরের আবহে। তো কবিগুরু বলেছেন যে আমি তো এত কবিতা লিখলো, এত ছবি আঁকলো, এত গল্প লিখলো, কিন্তু গান গিয়ে যে আনন্দ পেয়েছি সেটা আর কিছুতে পাই না। তার সঙ্গে আমাদের অসীমের, গানের সুরের সঙ্গে আমাদের অসীমের যোগ। আর এই জন্যই তো বাচ্চাদের আমাদের গানকে ভালোবাসা, জামা কাপড় সঙ্গীতের অনুষ্ঠানে আসা এবং সঙ্গীতকে মানে একেবারে অন্তর দিয়ে অবগাহন। এখানেও অনেক জামা কাপড় পাওয়া যাচ্ছে, শাড়ি ছাড়াও এখানে অনেক কুর্তি টুর্তিও পাওয়া যাচ্ছে। কারণ প্রেম ছাড়া তো কোনো দিনই সম্পূর্ণ হয় না আমাদের কিছু। আমাদের সুন্দর সন্ধ্যা সালোয়ার কুর্তিও পাওয়া এসে যাচ্ছে। গেছে। আমাদের জাতীয় সঙ্গীত শিল্পীরা আবার কোনো একদিন আপনারা থাকবেন, আমিও আসবো, তখন শোনাবো। ভালো থাকবেন। এখন মঞ্চে তুষিমা ভট্টাচার্য। এখানে মেখলা পাওয়া যাচ্ছে, মেখলা স্টল নাম্বার 202। এখানে সব রকম খাবার পাওয়া যাচ্ছে। আমরা একটা থিম প্যাভিলিয়নের দিকে এগোচ্ছি। এখানে পপকর্ন পাওয়া যাচ্ছে, থিম প্যাভিলিয়নের দিকে এগোচ্ছি আমি। ও যেতে যেতে এখানে একটা দেখিয়ে দিই, এখানে আবার পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। পাঞ্জাবি মাস্ক আছে। থিম প্যাভিলিয়নের দিকে এগোচ্ছি আমি।
হাদি রিতেশ। হাদি স্টলে এগুলো সব গোল্ড প্লেটেড জুয়েলারি দাদা? হ্যাঁ, এগুলো গোল্ড প্লেটেড? এগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় আমেরিকান ডায়মন্ড জুয়েলারি। আচ্ছা, এইটা কিরম দাম আছে এই জয়টা? 1350 উইথ ইয়ারিং। আচ্ছা, মানে হাতেরটা না, শুধু গলারটা আর কানেরটা, তাই তো? গলারটা আর এইটা কানের। আমি কিন্তু অফিসের কাজই বাবা, এরকম নলেন গুড় পাওয়া যাচ্ছে প্যাকেটে প্যাকেটে? হ্যাঁ, একটু টেস্ট করে দেখুন না কিরকম, একটু টেস্ট। এই তো জীবনে কেউ বুঝতেই পারছে না যে কি। এইটা আগে ফেসবুকে দিয়ে দিন। হ্যাঁ, না, আমার এই চ্যানেল আছে, ওটাতেই দেবো আমি। হ্যাঁ এইটা দেখো, সব বাইরে কারি করে নিয়ে যাওয়ার জন্য ভেরি গুড জিনিস। হ্যাঁ, এরা টেস্ট করে দেন। এটা কত করে দাম বলুন তো একটু দাদা? এটা 80 টাকা। বাহ, 2 লিটার দুধের প্রাইস। এরকম করে আমরা সব বাইরে কারি করে নিয়ে চলে যেতে পারি। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আমেরিকা বিভিন্ন জায়গায় যাচ্ছে তো। কিন্তু আমরা মিডল ইস্টে পাই না এটা। আমি থাকি মাসকাটে, এরকম যায় না, সেই জন্যই বলছি। আপনি ওয়েবসাইটে দিয়ে দিন, ওখানে অনলাইনে আমরা ডেলিভারি করছি। অনলাইনে ডেলিভারি করছে? ওয়েবসাইটটা দিয়ে ওয়েবসাইটটা কোথায় যেন? www আরে বলুন তো, একবার বলুন তো। আরে আপনার ছবি যাচ্ছে। না না, আপনি বলুন। www.bengalcrafts.in bengalcrafts.in। ওকে, ঠিক আছে। কি সুন্দর নলেন গুড়, এরকম করে কোথাও তো আমরা দেখিনি জীবনে। এখানে কি আছে? জীবন থাকতে থাকতে আরো অনেক কিছু দেখতে হবে। এটা কি দাদা? এটা কি? এটা হচ্ছে গোমূত্র দিয়ে আর্ক তৈরি, আর্ক তুলসী অ্যাডেড আছে। এটা গোমূত্র থেকে ফিনাইল তৈরি। আচ্ছা, এটা কি? সব গো উৎপাদন সব। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে কি হয়? গরুর কান্ডা, এটা কান্ডা দিয়ে কি হয়? এই যে এটা ওইটা আপনাকে আবার পড়ে নিতে হবে। ও বিদ্যে আমি ততটা ভালো বোঝাতে পারবো না, আমি বুঝতে পারবো না। ইনগ্রিডিয়েন্টসটা এখানে ইংলিশে লেখা আছে, এটা দেখে নিন। এটা কী কী উপকার লাগে, কী দিয়ে তৈরি, ওখানে লেখা আছে। দাদা, এগুলো কি কাপড়? ড্রেস মেটেরিয়াল? কি ড্রেস মেটেরিয়াল আছে এগুলো? কটনের। কত করে মিটার এটা? 220 টাকা মিটার। এটাও তাই। আপনারা কোথেকে এসছেন? মুর্শিদাবাদ। স্টল নাম্বার। দাদা, এই হলুদ শাড়িটা কি শাড়ি আছে? শকুন্তলা মসলিন শাড়ি আছে। এটা কিরাম প্রাইস আছে এটা? 9,500। এগুলো সব মসলিন। এটা আপনারা কোথা থেকে এসছেন? হ্যাঁ, কোথা থেকে এসছেন? আমরা হবিবপুর থেকে এসেছি। আচ্ছা, ফুলিয়া হবিবপুর। আর এই যে কটনের মসলিনগুলো, এটা কত দাদা? কটনের মসলিনটা কত দাম আছে?